কোনো ছুটি নেই। ও এটা ভালো কথা বলছো। 19 তারিখ, 19 ডিসেম্বর। যারা যারা যাবো দিন ইসলাম ভাইয়ের কাছে নাম লাগাবা। ভালো কথা স্যার, শিএফ স্যার সাথে কথা বলে আসি। দাঁড়াও এই শিএফ স্যার, আপনার একটা মেসেজ দিয়েছিলাম, দেখছেন? ওপেন করেন। ওই যে পিকনিক যাওয়ার ওটা ঠিক আছে কিনা দেখেন। পাঠিয়েছেন? ওটা কি আমাদের ইয়ের 25-এ পাঠিয়ে দেন, এপিসির 25-এ পাঠাইছেন? পাঠিয়ে দেন। এই তোমাদের গ্রুপে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, দেখবা আজকে, দেখে তোমরা 18 তারিখের মধ্যে কনফার্ম করবা। না হইলে আবার পরে করবা, অসুবিধা নেই। বাস লোকাল বাস যেটাই হোক। ওকে, টাইপ 5 এর লাস্টের ম্যাথটা বাকি ছিল। ফারজানা, তুমি মনে করো যে এটাই প্রথম ক্লাস, ঠিক আছে? তাহলে তোমার জন্য ওটা প্যারা কম হবে। মনে করবে এটা কোনো ক্লাসই হয় না, এটা ফার্স্ট ক্লাস। তারপর আগে যেগুলো মিস করছে সেগুলো পরে দেখতেছি। 22 বলছে একটা ত্রিভুজের, সবাই পড়ো, কোশ্চেনটা পড়ো, পরে এখানে দেখো বড় করে আর কি। একটা ত্রিভুজের পরিকেন্দ্র ও দেওয়া আছে, ধরো একটা বৃত্ত। আগের দিন করেছিলাম কি লম্ব কেন্দ্র আর অন্তকেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র। এই পরিবৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র হচ্ছে এটা, যার নাম হচ্ছে ও, ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। ও থেকে ও এর দিকে যে ভেক্টরটা গেছে তার নাম হচ্ছে পি। বি এর দিকে যেটা গেছে তার নাম হচ্ছে কিউ, আর সি এর দিকে যেটা গেছে এটার নাম হচ্ছে আর। তাই দেওয়া আছে কিনা দেখো। ওকে, তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পি বাই এটা সমান কিউ বাই এটা। এখানে যে তিনটা ম্যাথ আছে 20, 21, 22, একটা ম্যাথ পরীক্ষা পাবা, লেখা রাখো খাতা পাওয়ার আগে। এটা প্রুফ করতে বলছে, সার্কাম সেন্টার দেওয়া আছে। ওকে, তো আমাদের 9, 10 এর নলেজটা কিন্তু লাগবে। হ্যাঁ, তো প্রথমে আসো আমরা লিখবো যে, দেখো লামির সূত্র অনুসারে, লামির উপপাদ্য অনুসারে, বাংলা ভাষা লেখো, লামির উপপাদ্য অনুসারে পি ডিভাইডেড বাই সাইন কিউ ডিভাইডেড বাই সাইন। আর গলা ভেঙে গেছে, কথা শুনতেছো তো না? বুঝলাম না আমি, না তাও একটু বেশি ভাঙছে। মানুষের বছরে একবার গলা ভাঙে, আমার এই বছর 3বার ভাঙছে। হ্যাঁ, এই মাসের মধ্যেই 3বার গলা বসছে। তো ফর্মুলাটা কি বলছিলাম, এই যে ফারজানা দেখো যারা যে নতুন আসছো, যখন তুমি পি নিবা তখন অ্যাঙ্গেল কনসিডার করবা বাকি দুজনের মাঝখানে, ঠিক আছে? যখন পি নিবা তখন অ্যাঙ্গেল কনসিডার করবা কিউ আর আর এর মাঝখানে, এটাকে কত বলা যায়? বিওসি। যখন কিউ নিবা তখন অ্যাঙ্গেল হিসাব করবা কোনটা? সি ও এ। আচ্ছা, সি ও এ, রাইট। আর যখন আর নিবা,
এখন এই জিনিসগুলোকে সরাইয়া ওটা আনতে হবে। ওকে, একটু বুঝছো তো? লামিস থিওরাম বা সাইন রুল এই কথা বলছে। এখন আমরা দেখো, দেখো এখন তোমরা ছোট্টবেলা পড়ো নাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ? তার মানে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত? 30 ডিগ্রি। এটা যদি 120 হয়, ওটা 60, তাই না? তাহলে এটা হচ্ছে ওটার ডাবল। তাহলে কি আমি সাইন বিওসি কে সাইন, এখানে দরকার নেই, ধরো রাস্তা কই, এখানে একবারে লিখে দিই, এটাকে একবারে সাইন 2 এ লেখা যায়? তাহলে আসো তো সিও এ কই, এইটাকে এটা ডাবল লেখা যায়? লেখো। তাহলে বাকিটা চোখ বন্ধ করে সাইন 2c লেখা যাবে। এখন হচ্ছে তোমার লাগবে ত্রিকোণমিতি। এখন লেখো যে সাইন 2a সমান আমরা কি জানি, 2 সাইন এ কজ এ। আবার সাইন এ মানে কি a/2r, আর কজ এ মানে কি এটা। কে জানো না বলো? জানো না এমন কেউ আছো? জানো? আচ্ছা, তাহলে আপাতত তুমি দুইটা লাইন লিখে রাখো। এটা হচ্ছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে আমরা শিখছি, সেটা হচ্ছে a/sin a সমান b/sin b সমান c/sin c সমান 2r। ঠিক আছে, ওখান থেকে আসে এটা। আর আরেকটা হচ্ছে কজ রুল, রূপাই দাও লিখে রাখো। এটা হচ্ছে কোসাইন রুল। কোসাইন রুল, হ্যাঁ। এখন দেখো আমাদের এখানে দিলাম, এটার সাথে মিল আছে না একটা, যেটা প্রমাণ করব। কিন্তু উপরে কি আছে? এখানে কি আছে? এ স্কোয়ার। তোমার কি আসছে? তাহলে তুমি উপরে নিচে আরেকটা এ মাল্টিপ্লাই করো, রাইট? তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার আর নিচে হচ্ছে 2abcr। উপরে নিচে একটা এ মাল্টিপ্লাই করলাম, ক্লিয়ার? এখন বাকিগুলো আমরা লিখবো যে একইভাবে। লেখো একইভাবে, একইভাবে সাইন 2b কত আসার কথা বলো দেখি। তোমাকে এটা দেখে প্রেডিকশন করতে হবে যে কত আসতে পারে, এটা দেখে আর ওটা দেখে। বি স্কোয়ার 2abc ইন্টু, এটা বোঝো কিনা বলো? যে সাইন 2a যদি এটা আসে, তাহলে সাইন 2b ওটা আসবে, এটা বোঝা যায়? ভালো করে বলো, বোঝা যায় কিনা? রুফাইদা বোঝা যায়? বোঝা যায়? দেখো খেয়াল করো, সাইন 2a কি আসছে, এটা উপরে আসছে আর নিচে আসছে 2abc, তাহলে অবশ্যই সাইন 2b এটা উপরে আসবে আর নিচে আসবে 2abc। ঠিক আছে, এন্ড সাইন 2c ইকুয়াল টু আসবে, বাসায় ম্যাথগুলো কি আবার করবা? তুমি পরীক্ষার হলে অঙ্কটা করতে পারবা কিনা এটা ডিপেন্ড করে তুমি বাসায় অঙ্কটা করছো কিনা। স্যারের কাছে করছো কিনা দ্যাট ডাজন্ট ম্যাটার, বাসায় করছো কিনা এটার উপর ডিপেন্ড করে যে তুমি পরীক্ষা পারবা কিনা। এখন আমি বসাই দিই যে দেয়ারফর পি বাই, বসাই দিই 2abc আর কেটে দিলে হয়ে যাবে। সবার নিচ থেকে বাদ দিয়ে দাও, দেখো প্রমাণ হয়ে গেছে। তো এই ছিল টাইপ 5-এর 22 নাম্বার। সারাবান শিট পাইছো না?
এখানে যে কটা ম্যাথ আছে কটা ম্যাথই করবা ভালো করে। এর বাইরে বইতে কি আছে দেখা দরকার নাই। যারা খুব ভালো স্টুডেন্ট তারা একটু বই দেখবা, যারা আমার মতো স্টুডেন্ট তাদের বই খোলারই দরকার নেই, যা আছে এগুলো করবো। তাহলে এই অফিসে জিজ্ঞেস করো, পাবা, দেখে গেলে পাবা। বুঝছো সবাই? ওকে ঠিক আছে, একটা একটা করে বোঝো, সব ম্যাথ বোঝা দরকার নাই, যেটা করাচ্ছে এটা বোঝো। ব্রেনকে সবসময় ভুলাই রাখবা যে সহজ সহজ, তোমরা উল্টাটা বলো ব্রেনকে। আমাদের ব্রেন খুব সহজে ভয় পায়, খুব সহজে খুশি হয়, বাচ্চাদের মতো। তোমরা বারবার বলো কঠিন কঠিন, ও ভয় পায়। তুমি যে বলো সহজ সহজে খুশি হবে। সহজ সহজ বলে দেখবা যে ওরে আগুন ধরাইতে পারবা। ব্রেনকে বোঝাবা সহজ। উফ, সুভাষিট পাইছ স্ট্যাটিক্সের? ওকে, এই কোশ্চেনটা পড়ো, সবাই প্রশ্নটা পড়ো। 23। সবাই প্রশ্নটাকে পড়ো, নিজের মতো করে পড়ো, তারপরে আমার সাথে দেখো। পড়ছো সবাই পড়ছো? বলছে যে এল দৈর্ঘ্যের একটা সুতা একটা দেয়াল থেকে ঝুলাই দেওয়া হলো, এই যে দেখো এটুকু হচ্ছে এল, এবং যে বলটা বা স্ফেয়ারটা তার রেডিয়াস হচ্ছে এ, মানে এইটুকু এ আর এটুকু কি, এবং এর ওজনটা নিচে, ওজন তো তাহলে এখান থেকে যাবে নাকি। বলছে প্রমাণ করো সুতার টান, সুতার টান হচ্ছে এটা। হ্যাঁ, এখানে ইংলিশ ভার্সনটা কারেকশন আছে, এ প্লাস এল হবে, আর কেটে দাও। হ্যাঁ, ইংলিশ ভার্সনে যে এখানে মনে হয় এখানে আর আছে, দেখো আরটাকে এ করো, নাও করো, আরটাকে এ করো। আচ্ছা দেখো তো, এইটুকু এ হলে এটাও কত হবে? ধরে নিলাম এই কোণটা থিটা, এই কোণটা কত? ওকে, আচ্ছা এখন একটু কল্পনা করো, একটা বল এরকম ঝুলাই দিছো তুমি, একটা এরকম একটা হুক দিয়ে ঝুলাই দিছো। কোনো একটা জিনিস স্ট্যাবল অবস্থায় থাকতে মিনিমাম 3টা ফোর্স লাগবে, ঠিক আছে? এখানে এখানে কটা ফোর্স আছে? সুতা হয়তো উপর দিকে টানতেছে, তাই না? আরেকটা কই? ঘর্ষণ বল না, একটা বল কোন দিকে? বলাই দিকে। দেয়াল ওকে ধাক্কা দিচ্ছে না, বাধা বাধা দিচ্ছে না? বলছে দেয়াল বাধা দিচ্ছে না, দেয়ালটা ওকে বাধা দিচ্ছে না বাড়ি থেকে, যেহেতু ওর গায়ে লেগে আছে বাধা দিচ্ছে। তাহলে এই একটা দুইটা তিনটা, এই বলটার কথা কিন্তু কোশ্চেনে বলা নাই, তোমাকে বুঝতে হবে এটা আছে। তো ধরে নিলাম এই বলটার মান হচ্ছে আর, এরা তিনজন মিলে এই জায়গায় সাম্যাবস্থা তৈরি করছে। সাম্যাবস্থা না করলে বলটা হয়তো উপরে দিয়েছে লাফাইতো, অথবা ছিঁড়ে পড়ে যাইতো, অথবা উড়ে উড়ে চলে যেত, ঠিক আছে? সাম্যাবস্থা মানে কি ওই জায়গাতে আছে। এখন আসো, আমি কিন্তু আগেই বলছি, এই যে ফারজানা এবং ইয়াকে বলি, আগে কিন্তু কি আঁকছো এটা বিবরণ দিবা। 9-10 জ্যামিতি করছো না, যে এই আঁকছি প্রমাণ করতে হবে এই, আমি তারপর থেকে লিখতেছি। তো লেখো আবার লামিস থিওরাম, লামির উপপাদ্য অনুসারে।
তাহলে তিনটা বল, একটা হচ্ছে টি ডিভাইডেড বাই সাইন, আরেকটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন, আরেকটা হচ্ছে তুমি চাইলে এটা নাও লিখতে পারো। কোশ্চেনে কি আর আছে? তুমি চাইলে এটাকে নাও লিখতে পারো, আবার লিখতেও পারো, অসুবিধা নেই, হয় অসুবিধা নেই। তো যখন টি নিবা তখন কোন দুইটা মাঝখানে কোন নিবা? আর আর ডাব্লিউ মাঝখানে কোন কই? 90 ডিগ্রি। তাহলে বসাও 90 ডিগ্রি। যখন ডাব্লিউ নিবা তখন কারের মধ্যে মাঝখানে নিবা? টি আর আর। টি আর আর মাঝখানে এইটা, তাই না? এটাকে লেখা যায় না 180 মাইনাস থিটা। তাহলে তোমরা এটা লিখতে যাচ্ছ না, এটা বাদ, এটা দরকার নেই। তাহলে মিলবে। আচ্ছা। আমার আমার আর তো লাগবে, আর হইলে না তুমি কোনটা পাবা, বাট ওই অংশটুকু লিখতে হবে না। তাহলে এখন আমি টি এর মান কত পাচ্ছি? না, কেউ কাটবে না। দেখো টি বাই সাইন থিটা পাচ্ছি। হ্যাঁ বললো, আমার কথা অসুবিধা নেই, তুমি আমার কাছ থেকে মার্ক নিয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা বাদ দাও, হয়েছে। এই যে সাইন 180 মাইনাস থিটা এগুলো সাইন থিটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা বুঝো সবাই? বাহ, তাহলে আমার আসছে এটা, বাট আসার কথা তো ওইটা, কোনো সমস্যা নাই। সাইন থিটা মান বের করি। এখন লেখো কি লিখবা, পয়েন্টের নাম দেয় নাই, তোর নাম দাও এ, এর নাম দাও বি, এর নাম দাও সি। লেখো ত্রিভুজ এ বি সি এ ইন ট্রায়াঙ্গেল এ বি সি। সাইন থিটা এগুলো কত হবে বলো? সাইন থিটা এগুলো কত বাই কত হবে? এ বি বাই এসি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন দেখো এসি তো, এসি কত? এসি এ প্লাস এল না? এই যে এইটুকু এ এইটুকু এল, তাহলে পুরোটা কত? এ প্লাস এল। কিন্তু এ বি কত আমি জানি? জানি। কেমনে বের করবো? আমি পিথাগোরাস জানি না। হাইপোটেনাস যদি এটা হয় আর বেস যদি এটা হয়, তাহলে রুট ওভার এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেউ না বুঝলে বলো আমাকে। বুঝছো না বুঝো নাই? আসলে বুঝছো? এই যে একটা ত্রিভুজই থাকে এরকম, এটা যদি এল হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কত হবে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট ওইটাই। এটা করি আমরা। করলে দেখো যখন সূত্র ভাঙবা তখন এ স্কোয়ার কেটে যাবে না? থাকবে হচ্ছে 2al প্লাস এল স্কোয়ার, নিচে কত? এ প্লাস এল। এই মানটা এখানে বসাই দেই। তাহলে দেখো এ প্লাস এল উপরে চলে যাচ্ছে, শেষ। ঠিক আছে, সহজ না বলো? খুবই সহজ। এই অঙ্কের কঠিন পার্ট হচ্ছে এইটা। এখানে যে আরেকটা বল আছে, কোশ্চেনে নাই, তোমাদের পরীক্ষার সময় তোমরা আউলে যাবে। যে এই ফোর্সটার কথা বলা নাই কোশ্চেনে, এটা যে ড্র করতে হবে এটা ভুলে যাবা। ফলে লামি করলে কি করবো অবস্থা হবে? হ্যাঁ, ড্র না করলে তুমি পাবো না। দেখো ড্র না করলে তুমি এটা লিখতে পারবে না, তো অ্যাঙ্গেল লিখতে পারবে না তো। আচ্ছা আরেকটা ম্যাথ করে 24 একটু পরে করতেছি, 25-এ আসো। সবাই বুঝছো তো না? 25 যা করাচ্ছি প্রত্যেকটা ম্যাথ বাসায় গিয়ে অন্তত একবার করবা, না দেখে 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 না। স্যার বলছে বাসায় গিয়ে করলে নাকি পারবো, দেখে দেখে না। বাসায় গিয়ে একবার দেখবা, দেখে না দেখে করবা। না 24 না, 25। 24 আসতেছে। তোমরা পড়ো, তোমরা কোশ্চেন পড়ো, আমার দিকে দেখো না, তোমরা কোশ্চেন পড়ো।
বলছে যে দুইটা বিন্দু তার দূরত্ব হচ্ছে ডি, বলা আছে না? এর মাঝখানে এল দৈর্ঘ্যের একটা সুতা, কোশ্চেনে বলছে এলটা বড়। তো ধরো যদি একটা সুতা যদি এই লেন্থ থেকে বড় একটা সুতা যদি এর মধ্যে লাগাই দাও, সুতাটা এরকম এরকম ঝুলে থাকবে না? থাকবে না? এটা টান টান করার জন্য এর মধ্যে একটা রিং পরাই দিছে, সুতার মধ্যে একটা রিং পরাই দিছে। তো রিংটা কি করবে? ঠিক মাঝখানে এসে এরকম দাঁড়ায় যাবে না? দুদিক থেকে সমান টান পেয়ে মাঝখানে এসে দাঁড়ায় যাবে। একটা রিং পরানো আছে। হ্যাঁ বলতে পারো, গলার চেনের মতো। তো এখন এটা কম্বাইন্ড ওয়েটটা নিচের দিকে আছে, আর সুতাটা ওকে টানতেছে, এই সুতাটা উপর দিকে টানতেছে, এই সুতাটা উপর দিকে টানতেছে, আর রিং, এই তিনটা মিলে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করছে। যদি ওয়েট বেশি হয় তাহলে গলার চেন ছিঁড়ে পড়ে যাবে, ঠিক আছে? আর যদি এই টান বেশি হয় তাহলে চেন গলায় ফাঁস লেগে যাবে, ঠিক আছে? তো এমন একটা অবস্থায় আছে যে ওই জায়গাতে ফিক্সড অবস্থায় আছে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে টি এর মান এত। আচ্ছা আমাকে কেউ বলো তো এইটুকের লেন্থ কত? T/2, L/2 না? আর এইটুকু কত? L/2। আচ্ছা এখান থেকে তুমি উপরের দিকে যাও, এইটুকের লেন্থ কত? D/2 না? শিওর তো নাকি? ওকে, এবার পয়েন্টের নাম দাও। ধরো এই কোণটার নাম দাও থিটা, এগুলো আমাদের কাজে লাগবে। আর এর নাম দাও এ, ও সরি এবিসি তো আসেই না, নাম দাও সি, নাম দাও ডি। এখন এই চিত্রটা তুমি পরিচয় দিবা যে এই আঁকলাম। তুমি কি লিখছো স্যার দেখবেও না, কিন্তু না লিখলে মার্ক কাটবে। কথা বুঝছো? ওই ব্লা 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 লিখে দিবা, কিন্তু লিখতে হবে। তাহলে আবার আসলে লামিস থিওরেম। তাহলে আমার একটা বল হচ্ছে টি ডিভাইডেড বাই সাইন, আর হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন, আবারও টি ডিভাইড বাই সাইন লেখা যায়। তো আমি এই দুটো নিচ্ছি, আমি এই দুটো নিচ্ছি, ঠিক আছে? তুমি বলতে পারো স্যার কেন কেন এটা নেন না কেন? এটা নিলে তো কোন যাবে ওইদিকে, আমি তো এই কোনটাকে নিব। তুমি লিখতে পারো, অসুবিধা নেই, যেখান থেকে ভালো লাগে নিবা। এখন যখন তুমি এইটি নিবা তখন কোন নিবা কতটুকু? এইটুকু না? এটুকু কি লিখবা? 180 মাইনাস থিটা। আর যখন ডাব্লিউ নিবা তখন কি পুরোটা নিবা না? পুরোটা মানে কি সাইন টু থিটা, এই পাশ থিটা হলো এই পাশও। ওকে, তাহলে টি বাই এটা কি হবে? সাইন থিটা হবে না? আর এইটা কি হবে? টু সাইন থিটা কস থিটা হবে না? তাহলে সাইন সাইন কেটে দাও। দেখো অঙ্কটা আগের মতো হয়েছে যে ডাব্লিউ ডিভাইড বাই টু কস থিটা। কস থিটা মান বের করে বসে দিলেই হয়ে যাবে। তাহলে আসো দেখো যে ত্রিভুজ এ সি ডি এ, এই কেউ কথা বলবো না, ফারজানা বলো কস থিটা সমান কত হবে? এখানে কত বাই কত হবে? 9 শিখছো আর বলো না স্যার শিখি নাই। কস থিটা ইকুয়াল টু কত হবে এই ত্রিভুজের? এটা কোনটা বাই কোনটা হবে? রুফাইদা বলো। সিডি বাই এসি, কারেক্ট। সিডি বাই এসি, ফারজানা বুঝছো? এই যে ভূমি, এই যে অতিভুজ। ওকে, কিন্তু সিডি এর লেন্থ কিন্তু আমি জানি না, জানি, বাট সিডি হবে এরকম L/2 হোল স্কোয়ার মাইনাস D/2 হোল স্কোয়ার। কি বলো? এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, আর নিচে হচ্ছে সিডি কই? ও সরি এসি, এসি কত? L/2। তো তোমরা করলে এখানে এরকম পাবা √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2, আর নিচেরটা উল্টাই দিলাম। এখন এই মানটা এখানে বসাও, অতএব টি ইকুয়াল টু W/2, উপরে হচ্ছে √L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, নিচে হচ্ছে এল। মিলছে? মিলছে। তাহলে এলটা উপরে চলে যাবে। সহজ মনে হচ্ছে, বাট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই পোলামান ফিগারই আঁকতে পারে না, কোশ্চেন দেখে ফিগারই আঁকতে পারে না। এই যে একটু তো আগে থেকে ছিল।
ছাব্বিশে আসো, 26 একটা মজার ব্যাপার আছে। বুঝলাম, এবার লেখা হয়েছে তো। 26 পড়ো, আগে কোশ্চেন পড়ো সবাই। হ্যাঁ, আগে নিজেকে বোঝাও কি চাইছে। সুহা বুঝতেছো? তুমি আসো তো, ক্লাসে আসো তো? ঠিক আছে। সুহার আজকে কানাডার ভিসা দাও, দেখো দৌড়ে চলে গেছে। দেশে থাকলে যত ঠান্ডা। একই কথা বলছে যে এ আর বি এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এ। এখানে লাস্টে একটা কথা বলছে, পি মানের একটা বল এমনভাবে টানছে যে এই বি বরাবর এটা সোজা হয়ে আছে, রিংটা এখানে। এখন আমার একটা কথা বলো তোমরা, এই যে টি, টান কি সেম থাকবে? টান সেম থাকবে, রাইট। এখানে ওয়েট, তাই না? আচ্ছা, নর্মালি কি এটা এরকম থাকে? মাঝখানে থাকে, এরকম হয়েছে কেন? তাহলে পি আরেকটা বল আছে এদিকে, আচ্ছা আমি বোঝাচ্ছি দাঁড়াও। এদিকে একটা টান দিছে বলে, মানে রিংটা মাঝখানে ছিল, কেউ একজন ধরে এরকম টাই না, বিয়ের নিচে এসে দাঁড়ায় আছে, কেউ একজন এখান থেকে টেনে, মানে এখানে ছিল আর কি, টেনে আর কি করছে বিয়ের নিচে গিয়ে দাঁড় করে রাখছে। তাহলে এখন ফোর্স হলো একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, টান সমান হয় কিভাবে? টান সমান হয় এইভাবে, ধরো যেহেতু একটা সুতা, তুমি এই যে রিং এর কথা চিন্তা করো, তুমি চিন্তা করো যে রিং এর দুইটা হাত, কটা হাত? দুইটা হাত। তাহলে তুমি যখন কোনো কোথাও ঝুলে থাকবা দুই হাত দিয়ে, তাহলে দুই হাত কি করবে? তোমার ডাব্লিউ ওজন বহন করবে, তাই না? এখন তুমি এক হাত ছেড়ে দিলাম, তাহলে কি তোমার ওজন কমে যাবে? তখন এক হাতই ডাব্লিউ ওজন বহন করবে, ঠিক আছে? তো সুতার ক্ষেত্রেও, সুতার মধ্যে যদি কোনো গিট না থাকে, তাহলে সুতার প্রত্যেক অংশে টান সমান থাকবে, এইদিকে যে টান হবে এদিকে একই টান। কিন্তু ওই যে পি এর কারণে চলে গেছে, মাঝখানে ছিল, আরো একটা এডিশনাল ফোর্স দিয়ে এটাকে ওইদিকে সরা রাখছে। ওকে, আমি 24-এ করাইলাম না, 24-এ যে পরে করাবো। 24-এ রশির মধ্যে গিট দেওয়া আছে, নট বুঝো তো, গিট দিলে টান চেঞ্জ হয়ে যাবে, কথা বুঝছো? এখানে তো কোনো নট নাই, গিট নাই, গিট তো নাই, সেটা টান সমান থাকবে। এখন আমাকে বলছে প্রমাণ করো, প্রমাণ করো যে সুতার টান কি, গিট বুঝো নাই? মেয়েরা ভালো গিট দিতে পারে, প্যাঁচ লাগানো দোস্তাদ। ম্যাডাম ফায়ার হয়ে আছে, এমনি ফায়ার হয়ে আছে। আচ্ছা এখন শোনো, কি যেন বলতেছিলাম, গলা ঠিক হোক, এই জন্য গলা ঠিক হচ্ছে না, গলা ঠিক হোক। হ্যাঁ গাবো, তোমার কানে তুলে দিয়ে রাখবো, আমি গান গাবো। আচ্ছা এখন শোনো, এখানে কি আমরা লামি ইউজ করতে পারবো? পারবো না। লামি শুধুমাত্র তিনটার ক্ষেত্রে প্যারালেলোগ্রাম, লামি, সাইন রুল। যখন বেশি হবে তখন অবশ্যই তোমাকে লম্বাংশ বা রিজলভ পার্টে যাইতে হবে।
ঠিক আছে, এখন আসো, রিজলভ পার্ট যখন নিবা তখন তোমাকে এটা চালাকি করতে হবে, কোন বরাবর নিব এটাকে ডিফাইন করতে হবে, নাহলে তুমি বিপদে পড়বে। খেয়াল করো এখানে কি কি আছে, এখানে কি কি আছে, টি আর ডাব্লিউ, টি তো ঠিক আছে, এখানে পি তো নাই, তাই না? কোশ্চেনে তো পি এর কথা বলছে, এমন একটা ষড়যন্ত্র করতে হবে যাতে পি না থাকে। আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, পি ইকুয়াল টু, আচ্ছা আগে প্রথম ষড়যন্ত্রটা করি, এটা করি একবার এমনি আসবে। হ্যাঁ এ হবে, এটা ঠিক করো। আচ্ছা ঠিক আছে, কোনটাকে করবো, এটা করবো না এটা করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা করলে তাহলে কোন দুইটা বল এখানে আছে, পি আর ডাব্লিউ। না এটা তুমি আগে বের করতে পারবে না, টি এর মানটা লাগবে, আমরা এটা আগে করি। হ্যাঁ, টি দুইটা তো, একটা ডিকে বাইপাস করলে আরেকটা বাইপাস করতে পারবে না, আমি আসতেছি সেই ডিসকাশনে। এটাতে চিন্তা করো, টি আর ডাব্লিউ আছে, পি নাই, তাহলে এমন দিক বরাবর তোমার লম্বাংশ নিতে হবে যাতে পিটা 0 হয়ে যায়। এখন চিন্তা করো, খেয়াল করো, যদি পি এর সাথে কোনোভাবে তুমি সাইন 0 দিতে পারো, তাহলে পি সাইন 0 কত? 0। তার মানে কি, আমি এই বরাবর উপাংশ নেব, পি এর লম্ব বরাবর উপাংশ নেব, কারণ আমরা কি জানি, ধরো এটা একটা ফোর্স, আবার বলতেছি এটা একটা ফোর্স আর, আর এই কোণটা হচ্ছে থিটা, তাহলে ফিজিক্স আমরা শিখে আসছি না, এটাকে বলে আর কস থিটা, আর এটাকে বলে কি আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে পি এর যদি আমি লম্ব বরাবর নেই, তাহলে পি এর সাথে সাইন থিটা আসবে, তখন পি 0 হয়ে যাবে, ওই প্রমাণটা চলে আসবে। কি লিখবো দেখো, লিখি তারপর না বুঝলে আবার বললো। বাংলা ভাষা লেখো, বাংলা ভাষা লেখো যে পি এর লম্ব বরাবর, পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, ইংলিশ ভাষা লেখো, টেকিং রিজলভ পার্ট along the perpendicular line to P, পারপেন্ডিকুলার শর্টকাট লেখো না, আবার তোমরা লং কাটই লেখো, টেকিং রিজলভ পার্ট অ্যালং পারপেন্ডিকুলার টু, না লেখো না, বোর্ডে গিয়ে পরে কিছু হবে না, এগুলা ক্লাসের কিছু হয় না, ওদের হুদাই ভয় দেখে আমরা, এগুলো কিছু হয় না, অঙ্ক করলেই হয়। তাহলে এখন আমরা হিসাব করবো সবাই পি এর সাথে কতক্ষণ করছে, ওই যে ফারজানা, তারপর রুফাইদা, তোমরা তো রিজলভ পার্ট জানো না, রিজলভ পার্ট মানে হচ্ছে আমরা এখন দেখবো সবাই পি এর সাথে কতক্ষণ করছে, সবাই একটা একটা করে চিন্তা করো। প্রথমে চিন্তা করো কোন দিক থেকে শুরু করবা, এটা, এটা থেকে শুরু করি। প্রথমে চিন্তা করো যে এই টি পি এর সাথে কতক্ষণ করছে, ও আমরা তো কিছু লিখি নাই না, এটা থিটা নাম দাও, এবার বলো 90 প্লাস থিটা প্লাস ডাব্লিউ, ও ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও, সাইন এই পি কেন, কোথা লাগছে বোঝা গেছে। ওকে, তাহলে টি সাইন এত, এরপর ডাব্লিউ এর সাথে কত করছে, 90, ডাব্লিউ না অসুবিধা নেই, ও আচ্ছা রিজলভ পার্ট তো না, রিজলভ পার্ট হ্যাঁ হ্যাঁ ওর কথা ঠিক আছে, রিজলভ পার্টে একই একই ডিরেকশন থেকে নিবা, হ্যাঁ একই ডিরেকশন থেকে নিবা। হ্যাঁ, তো আমরা কোনটা নিচ্ছি, সাইন রুলের ক্ষেত্রে এটা নিলেই হয়, আমরা কোনটা নিচ্ছি সবসময় এদিক থেকে। হ্যাঁ, তাহলে এদিক থেকে নিলাম, তোমার এখন নিব এইরকম এইরকম, তাহলে কত হবে 270, 270 ডাব্লিউ সাইন, এই যে 270 না বলো, 180 আর 90, 270 প্লাস পি, পি তার নিজের সাথে কতক্ষণ করছে, পি তার নিজের সাথে 0 প্লাস 80 কত করছে, টি সাইন 90 ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, দেখুন লব্ধি আছে, লব্ধির মান 0, ঠিক আছে, রিজলভ পার্ট হবে 0 যেহেতু এরা সাম্যাবস্থায় আছে।
তাহলে সবাই পি এর সাথে কত গুণ করছে এটা দেখলাম, সবাই। ক্লিয়ার? আচ্ছা এখন একটা কথা বলি, যদি পি বরাবর নিতাম তাহলে এই সব জায়গায় কস 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 আসতো। ওকে, এটা কেন করলাম? যাতে পিটাকে দেখো, এখন পিটা চলে যাবে। বলো কি বুঝলেন? আমি যদি অ্যালং পি নিতাম তখন রিজল্ট পার্টগুলোতে কজ আসতো না। এই যে একটু আগে দেখালাম যে আর এটা থিটা, তুমি যদি এই বরাবর নাও তাহলে কি লিখতা? তো আমরা তো তখন নিচে এই, আমরা তো নিলাম এই বরাবর, এই জন্য সাইন নিছি, মোটাই বলছি। ওকে, তাহলে সাইন 90 প্লাস থিটা কত হবে? কস থিটা। আর 270 কত দেখো তো, ক্যালকুলেটার চাপো। -1 হইতে পারে, -1 ডাব্লিউ, আর এটা তো 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে টি ইকুয়াল টু 0। তাহলে টি কমন নিলে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু ডাব্লিউ লেখা যাবে। ওকে, তাহলে টি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এখন আমি আবার কস থিটা মান বের করার জন্য ত্রিভুজে ঢুকবো। লেখো ত্রিভুজ এ বি সি এ। বলো কস থিটা ইকুয়াল টু কত বাই কত? বিসি বাই, তোমরা লম্বভূমি চিনো তো? কোন সংলগ্ন, কোন সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস, আর বাকিটা হচ্ছে। ওকে, তো বিসি কত? বিসি হচ্ছে রুট ওভার টি, তো বলের মান, লেন্থ কত? এখন তো অর্ধেক না, তাই না? বলো। হ্যাঁ, এর থেকে এল বড় তো, এইটুকু এ, এই পুরাটা এল, কিন্তু এইটুক কত আর এটুক কত আমরা জানি না। কারেক্ট, ধরতে হবে, আমার ধরতে হবে। আমরা 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 কস্তির আগে লিখো না, ধরে নাও যে এইটুক হচ্ছে এক্স, এটুক কত? তাহলে এইটুক কত হবে? এল মাইনাস এক্স হবে না? ওইটুকু এক্স হলে এটুকু এল মাইনাস এক্স হবে না? তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করো, যে দেয়ারফর এল মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। কত সত্য না মিথ্যা বলো? পিথাগোরাস কি বলে? এটাই বলে না যে অতিভুজের বর্গ সমান হচ্ছে বাকি দুইটার বর্গের যোগ। রুফাইদা বুঝতেছো? না বুঝলে বইলো। দুই পাশ থেকে এক্স স্কয়ার কেটে দিলাম, এখান থেকে এক্স এর একটা মান আসবে, এল স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 2lx। এইবার লেখো যে cos থিটা ইকুয়াল টু বিসি বাই এসি। বিসি মানে এক্স, আর এটা কত? এল মাইনাস এক্স। বসাও। চিন্তা করো, সহজ একটা ম্যাথ, খেলে একজন টানছে, টানার কারণে কত কিছু হইতেছে। এই জন্য অযথা টানাটানি করবো না, ঠিক আছে? লেট ইট গো। খালি একজন একটু টানছে, এতে কি হইতেছে দেখো, না টানলে কিন্তু অঙ্ক হয়ে গেছে তখন। যে চলে যায় তাকে টানার দরকার নেই। থাক। তাহলে আমরা এক্স এবং এল এর মান বসাইলাম এখানে। রুট ওভার দেওয়া যায়, আমার তো এক্স এর মানটা দরকার, এক্স এর মানটা বের করছি। তো যেমনি করে এক্স এর মান এটাই আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে স্কয়ার করো, এটা কেটে দাও।
এটা তাই না? উফ, এই মান এখন এখানে বসাও, হবে না কেন? ওর বাপ হবে। এখন cos θ এর মানটা এখানে বসাও। তোমরা কিন্তু লিখে বসাও আবার, হ্যাঁ, আগে জায়গায় বসাই দিও না। কত জায়গায় করতেছে ওটাকে। এই তোমার স্যারদের গিবত করবা না, স্যারদের গিবত করবা না। গিবত করা ভালো জিনিস না। a স্কয়ার প্লাস l স্কয়ার বাই, এই দেখো আসছে। উফ, এই তো মাত্র টি এর মান আসবে, এবার পি এর মান আসবে। ঠিক আছে, তো এক্সামে দুইটাই পরীক্ষায় নাও আসতে পারে। এক্সামে হয়তো এটা আসবে, আর না হলে ওটা আসবে। ওটা আসলে খবর আছে, এটা আসলে এটা করে আসতে হবে, ওইটা আসলে পুরোটাই করা লাগবে। ওকে, তো টি এর মান পাইলাম। লেখা শেষ করো আগে, হ্যাঁ। মুছে দিব, এই অঙ্ক বাসায় করবা, দিনে 100 বার এই জিকির করবা যে অঙ্ক সহজ। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের পর সব তসবিহ তাহলিল করে 20 বার করে বলবা যে অঙ্ক সহজ। ঠিক আছে, ম্যাথ সহজ, ওটা বলা যাবে। আচ্ছা, পরেরটাতে আসো, পরের অংশ। তো পরেরটা দেখো কি আছে, পি আছে আর ডাব্লিউ আছে না, তাহলে টি কে বাইপাস করবো। তো ধরো যে, হ্যাঁ, এবার দেখো, এবার পি কে ভ্যানিশ করা যাবে না। পি কে, তাহলে আগে আগে বা কি নিছা, পি এর লম্ব বরাবর নিচে, এখন পি বরাবর না। এই ইংলিশ ভাষা লেখো, রিজলভ পার্ট অ্যালং পি, রিজলভ পার্ট অ্যালং পি। বাংলা ভাষা লেখো পি বরাবর লম্বাংশ নিয়ে, পি বরাবর লম্বাংশ নিয়ে। আগে যা লিখছো তাই, শুধু কজ হবে, টি কজ 90 প্লাস থিটা, ডাব্লিউ কজ 270, পি কজ 0, এই ইকুয়াল টু 0। এবার এটা 0 হবে, এটা হচ্ছে মাইনাস টি সাইন থিটা। হ্যাঁ, মাইনাস কেন বলো, এটা মাইনাস কেন? কজ আরেকজনের ঘরে চলে আসছে, সাইনের ঘরে চলে আসছে, তাই। এটা কত দেখো তো, 0 হবে মনে হয় এটা। হাই হাই, হ্যাঁ হ্যাঁ, 0 হলে কেমনে হবে? 0 হইলে তো আমার তো লাগবে এটা না। আচ্ছা, অসুবিধা, টি এর মান বসে দিলে হবে মনে হয়। ওকে, ঠিক আছে, 0 প্লাস পি প্লাস 0 ইকুয়াল টু 0। আমি পাচ্ছি পি ইকুয়াল টু টি সাইন থিটা। ওকে, তো টি এর মানটা বসাও, ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2l স্কোয়ার। কিন্তু সাইন থিটা মান কি আমরা পাইছি? আমরা কার মান পাইছি? কস থিটা। কস থিটা মানটা কত ছিল মনে করো? কস থিটা মান কত ছিল? এটা না, তাহলে আমি কি বলতে পারি যে এইটা থিটা, এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, বলতে পারি? ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। তাহলে এটা কত হবে? এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, ঘোড়ার ডিম, √4al হবে। হ্যাঁ, ও না, ঠিক আছে, দেখো এই যে
তোমরা আর বুঝবা না, বুঝাই দিচ্ছি তোমাদের। এটা হবে না, এটা স্কোয়ার মাইনাস, তোমরা ছোটবেলায় শিখছো এটা 4ab এর সূত্র না, এটা 4ab এর সূত্র, তাহলে 2al, তাহলে সাইন থিটা মানে কি 2al ডিভাইডেড বাই এটা। এখন দেখো, বলো বলো, এখানে এখানে পিথাগোরাস করছি, এটা হাইপোটেনাস, এটা বেস, তাহলে এটা কি হবে রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4ab। ঠিক আছে, একটা এল কাটবে, শেষ। ঠিক আছে, এই জন্য টানাটানি করতে হয় না, এটা মনে রাখবা, অযথা টানাটানি করতে যাবা না। আমাদের আরেকটা ক্লাস করলে 8.2 শেষ হয়ে যাবে। লাস্ট ম্যাথ 24। কি বলেন এলা, কয় ঘন্টা ক্লাস নিয়েছে দেখি? এখনো 50 মিনিট হয় ক্লাস, খালি বলে আজকে থাক। আর পরীক্ষা টেনে পাস করে বুঝে দিলাম। আচ্ছা ক্লাস ছিল আমার, ও আচ্ছা, ক্লাস টিচার আমি না, ওটা আমি ভারপ্রাপ্ত ক্লাস টিচার, ভারপ্রাপ্ত ক্লাস টিচার। এ আর বি দুইটা জায়গার মধ্যে এদের মাঝখানে ডিস্টেন্স কত, বাংলাদেশে পড়ে যাতে বাংলাদেশে কি ট্রান্সলেট করছি আমি, ও আচ্ছা আচ্ছা, বড় হাতের স্কোয়ার কেন? এই কারো কাছে বই আছে? আছে মোস্ট প্রবলি বড় হাতের এর জায়গায় সি হবে, দাঁড়া আমরা দেখে আসতেছি, বইটা নি ওই সেকেন্ড পেপার বইটা করে। ম্যাথ সেকেন্ড পেপার বইটা করে দেখি না তো, ম্যাথ সেকেন্ড পেপার সেকেন্ড পেপার দেখ, সেকেন্ড পেপার পড়ে দেখ, কই পাইলাম না তো। অসুবিধা নেই, আমাদের পিডিএফ আছে। না বইয়ের পিডিএফ আছে। না না না,
ছুটি তো আমিও দিতে চাই, দাঁড়াও না শুরু করবে না, আমি বলতেছি। এই যে দেখো পাওয়া গেছে, এটা কারেকশন করো তো। ভাই বলাবান কথা কম। হ্যাঁ নাদিয়া, WB/4C triangle। হ্যাঁ ঠিকই আছে, শুধু এটা জায়গায় সি স্কোয়ার হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, শুধু এখানে ছোট হাতের সি স্কোয়ার হবে। কারেকশন করো, কারেকশন করো। হ্যাঁ শিওর, শুধু এখানে সি স্কোয়ার হবে। তো এবার সেটা দাও, কি বলছে পড়ে নি। বিসি একটি রশি দ্বিপ্রান্ত, স্যার কি শুরু করে দিছে? বলতেছি আমি স্যার। হ্যাঁ সাবির স্যার, আপনি বাচ্চাদের সাথে একটু ওয়ার্ম আপ করেন, একটু পরে শুরু করেন। ক্লাস করেন এবার থেকে। ওই নাদিয়া রিয়া কই? নাদিয়ার অনন্যা আমার কাছে আগে আগে পড়ুক, ফার্স্ট বেসে পড়ে ফেলুক। আপনি তো মেয়ে শুরু করেন 2:40-এ। কে বলছে 2:15 তো শুরু করছে? এই পড়া শুরু করছে 2:15 এখন অনেক ভালো হয়ে গেছে। এই অঙ্কটা তাড়াহুড়া করে করা যাবে না, দাঁড়াও তোমরা কথা বলো না, কথা বলো না, সাইলেন্ট। কথা বললে আমি অনলাইন যাবো। আচ্ছা এখানে গিট আছে, হ্যাঁ এই কি শুরু করলাম? ওকে খেয়াল করো, আমরা যেটা জানি যেহেতু এটা ত্রিভুজ, এই কোণের বিপরীত বাহুকে আমরা বলবো এ, বি এর অপোজিটটাকে বলবো বি, আর সি এর অপোজিটকে বলবো সি। হ্যাঁ এখানে টার্ন হচ্ছে যে সি বিন্দুটার গিট মারা আছে এবং ওইখানে একটা জিনিস ঝুলে দেওয়া আছে। হ্যাঁ গিটের মধ্যে ঝুলে দেওয়া আছে। এখন দুই পাশে টান আর সমান হবে না, এই জন্য ঠিক মাঝখানেও নাই, আমি একটু সরাই রাখছি। এখন আমাকে বলছে যে এই অংশের টান, এই অংশের টান, সেটা বলছে প্রমাণ করে যে এই অংশের টান হচ্ছে এত, এইটা এইটা নাকি হবে এরকম। এই অংশের টানটা এরকম হবে। কি লিখলাম বলতে? তো আসো আমরা লামের থিওরি ইউজ করি, তাহলে T1 /
T2 ডিভাইডেড বাই W ডিভাইডেড বাই, আমাকে বলছে এসি অংশের তারের টান কত, এসি অংশের তারের টান। আচ্ছা, যখন আমি T1 নিব তখন কোন দুইটার মাঝখানে কোন নিব, T2 আর W মাঝখানে কোন খুঁজে বের করো, এইটা, এইটা তাই না? এটাকে ধরো θ1, এটাকে ধরো θ2, সমান তো হবে না, সমান হবে কি, এটা ধরো θ1 আর θ2। এবার বলো কত হবে, T2 আর W এর মাঝখানে 180 মাইনাস θ2, রাইট। T2 এর জন্য কত হবে, দেখো তোমরা চাইলে বাদ দিতে পারো, কারণ আমার তো ওইটার দরকার নাই, আমার তুমি চাইলে এই অংশটা বাদ দিতে পারো। তোমাকে বলছে যে প্রমাণ করো এসি অংশের টান হচ্ছে এত, এসি অংশের টান তুমি ধরছো কত, T1, আর এখানে আছে কত, W, তাহলে নাই কি T2, ওটা বাদ দাও, ঠিক আছে, ওটা নেওয়া দরকার নেই। W যখন নিব তখন অ্যাঙ্গেল নিব কার মাঝখানে, তাহলে সাইন θ1 প্লাস θ2। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি T1 বাই এটা হবে সাইন θ2, আর এখানে পাচ্ছি সাইন θ1 মাইনাস প্লাস θ2। ঠিক আছে, এই ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তোমরা ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আরে পুরোটা কোণের মান তো সি, তাই না? আমি কেন ধরতে যাচ্ছি আলাদা আলাদা, শুধু এইটাকে থিটা ধর, এই পুরা কোণটা সিন না বোকা, সি না, তাহলে আমি এখানে T1 যখন লিখি তখন কি লিখবো, সাইন 180 মাইনাস থিটা, আর এখানে লিখো থিটা, বেশি কারেকশন নাই। আর এখানে আমি সাইন θ1 প্লাস θ2 লিখছি না, শুধু সাইন সি লেখো, আমি সেটা বলতে যাচ্ছি, জিনিসটা সহজ হলো না, যে θ1 প্লাস θ2 লেখার থেকে এটা বেটার হলো। ওকে, তাহলে এখন T1 ইকুয়াল টু সাইন থিটা বাই সাইন সি ইন্টু ডাব্লিউ। এখন তুমি একটা একটা করে বের করো, সাইন থিটা সমান কত, এটার নাম দাও ডি, সাইন থিটা সমান কত, বিডি বাই বিসি, তাই না, বিডি বাই বিসি না, এটা এটা তুমি দেখো যে T1 আর T2 এর মাঝখানে কোন কত, সি, বলো এই পাশেরটা, হ্যাঁ। আচ্ছা, সাইন সি এর মান কিন্তু আমরা জানি, তুমি যদি এটা থিটা নাও তাহলে এটা অপোজিট না, বিডি অপোজিট না। দেখো সাইন সি এর মান তো আমরা ত্রিকোণমিতি থেকে জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab, যাই না? তাহলে থাক, আগে বের করি, সাইন থিটা বের করি। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা কত পাচ্ছি, বিডি বাই বিসি। তো নিচেরটাকে তো আমি এ বলতে পারি, তাই না? এখন উপরটাকে কি বলতে পারি, কি কি বলতে পারি বলো, আমার ওটাকে এক্স ধরে নিয়ে বের করব, অপেক্ষা করো তোমরা, কিছুক্ষণ কথা বলো না, আমরা বের করবো বিডি এর লেন্থ, না এই সিটা বারবার চোখে আসতেছে। সমস্যা হচ্ছে আমি এটাও জানি না, তাই না, এটা জানি, এটাও জানি না, ওটাও জানি না,
ওকে, এক্স ধরবো একটু সাইন সি কস বি কই পাইল ওরা? ওকে বাচ্চারা শোনো, আমরা যেটা কমপ্লিট করে ফেলছি, থিটাও দরকার নেই, কিছু দরকার নাই। দেখো ঝামেলাটা এই জায়গায় পাকছে, এই জায়গায় ভালো করে বুঝো। আমরা যখন T1 নিব তখন কোন নিব, কোনটার মাঝখানে এটা আর এটা, তাই না? সে কোনটা কতটুকু, এইটুকু না? সে কোনটা ভালো করে বুঝো, এইটুকু তো। আমাকে বলো এই কোণ যদি বি হয় তাহলে এই কোণ কত? এটা যদি বি হয়, এটা না সমান্তরাল না, এটা ছেদক না, এটা বি, এটা বি হবে তো। এটা কত হচ্ছে 90, তাহলে এটা কি হয়ে যাবে? cos b। এটা কি হয়ে যাবে? cos b। আর এতক্ষণ আমাদের হুদাগুদি করতেছে। তাহলে আসো, তাহলে আমি আর কোন নাওটাও লিখবো না, এখানেই বসাবো। ত্রিকোণমিতির কি জানি আমরা? cos b এর মান কত? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। আর sin c এর মান কত? c বাই 2r। তাহলে তোমার আসতেছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 আর 2 কাটবে, আর উপরে যাবে, নিচে হচ্ছে c a স্কয়ার, না c স্কয়ার ইন্টু ডাব্লিউ। এখন তোমরা কি জানো যে ত্রিভুজ ইকুয়াল টু এ বি সি বাই 4r? ওখান থেকে আর এর মানটা এখানে বসাও, প্রমাণে যাইতে হলে বসাইতে হবে। আর এর মান পাচ্ছি আমরা এ বি সি বাই 4 ত্রিভুজ। এ কাটো, শেষ। উফ, এট লাস্ট একটু হেল্প লাগছে বইয়ের।